মহাজন এবং জমিদার আক্কার শেখ ছোট্ট নীরা এবং তার শিশু ভাইকে ঠকিয়ে ঘরবাড়ি অধিকার করে বাস্তুচ্যুত করেছিল। নীরা এবং তার ভাই আর্য সমাজের সামনে সেই সময় ফুল বিক্রি করত। ব্যবসায়ী আর্য সমাজের ভক্ত শেঠ ছজ্জুমান সেই সময় যাচ্ছিলেন উৎসবে যোগ দিতে সেই মন্দিরে। ফুটফুটে দুটো শিশুকে দেখে তিনি তাদের দত্তক নিলেন, তাদের নিয়ে চলে এলেন কলকাতায়। স্কুলে ভর্তি করে নীরাকে পড়াশোনাও শেখালেন। খুব ভালো শিক্ষকের কাছে ইংরেজি শিখেছিলেন নীরা। ছোট বয়স থেকেই শেখ ছজ্জুমানের স্নেহ এবং ভালোবাসা নীরাকে শিখিয়েছিল স্বাধীনতা আসলে কি। ছোট ভাই আর্য সমাজের মন্দিরে যেত, সেখানে পড়ত গীতা এবং গীতার বাণী তাকে শক্তি দিয়েছিল। দেশে যখন আগুন জ্বলছে, মানুষ রুখে দাঁড়াচ্ছে ইংরেজ শাসনের বিরুদ্ধে, নীরা খবরের কাগজ পড়তো সেই সময়। নানা খবর পড়তে পড়তে দেশ নিয়ে মাথায় অনেক চিন্তা ঘুরত নীরা, জাগতো নানা রকমের প্রশ্ন। কিন্তু এই অনাথ মেয়েটার মনে জানা নানা প্রশ্নের উত্তর কে দেবে? শেখ ছজ্জুমান তাকে ধর্মকন্যা বলে মানলেও তার বাড়ির লোক কিন্তু নীরা এবং তার ভাইকে গলগ্রহই মনে করত। নীরা যে সময়টা বড় হয়ে উঠেছিল, গোটা দেশে তখন একটা ক্রান্তিকাল চলছে। আর একটা দিন তার জীবনে হঠাৎ করে ঘটে গেল একটা ঘটনা। এমন একটা ঘটনা কলকাতা শহরে ঘটে গেল, যারা আজ বদলে দিল নীরার জীবন। কি ছিল সেই ঘটনা?